যোগীরাজ্যের এই আইপিএসকে নিশানা করেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। একটি ভিডিও পোস্ট করে তিনি তাকে নিশানা করেন, কটাক্ষ করে বলেন, আশা করি আপনার পুলিশি দক্ষতা আপনার নাচের দক্ষতার চেয়ে ভালো। এই ভিডিওটি পোস্ট করেছেন মহুয়া মৈত্র। তারপর তিনি কটাক্ষ করে বলছেন যে আশা করি আপনার পুলিশি দক্ষতা আপনার নাচের দক্ষতার চেয়ে ভালো। এইভাবে কটাক্ষ করে আইপিএস অজয় পাল শর্মাকে তিনি নিশানা করেছেন। পাল্টা দেবজিৎ সরকার কি বলছেন শোনাব। যে রুচি প্রদর্শন করে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা, এবং আপনি যার নাম বললেন তিনি বিশেষত, সেই রুচির সঙ্গে পাল্লা দিয়ে কোনো রকমের রিয়াকশান, কমেন্ট ইত্যাদি করার মতন প্রতিভা বিজেপির কোনো প্রান্তিক কর্মীরও নেই, নেতা তো ছেড়ে দিন। তো সুতরাং আমরা এই নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। মহুয়াদেবী নিজের রুচি, নিজের চর্চা, নিজের সামগ্রিক মানসিক যে স্থিতি সেটা উনি দিয়েছেন ওনার সমাজ মাধ্যমে। যোগীরাজ্যের দবং আইপিএস ফের ভোটের ময়দানে, ফের মাঠে নেমেছেন তিনি। এই দক্ষিণ 24 পরগনার পুলিশ অবজারভারের দায়িত্ব পেয়েছেন অজয় পাল শর্মা। এবার কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে রুট মার্চ করতে দেখা গেল তাকে। ফলতায় ফের প্রবেশ করলেন অজয় পাল শর্মা, উত্তরপ্রদেশে আইপিএস, এবং দেখতে পাচ্ছি একেবারে মার্কসম্যান, অর্থাৎ কেন্দ্রীয় বাহিনীর যে গাড়ি বুলেট প্রুফ ভেহিকেল, সেই মার্কসম্যান সঙ্গে নিয়ে অজয় পাল শর্মাকে দেখতে পাচ্ছি। তিনি একেবারে গাড়িতে করে, অর্থাৎ পুলিশ অবজারভার, তিনি কিন্তু ফের ফলতায় এসে পৌঁছেছেন এবং সাথে বিশাল কেন্দ্রীয় বাহিনী, সেই কেন্দ্রীয় বাহিনী নিয়ে পৌঁছেছেন। কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকরা তারা এখানে উপস্থিত রয়েছে এবং একেবারে ফলতা বিভিন্ন যে জায়গাগুলো রয়েছে সেই সমস্ত জায়গায় দেখতে পাচ্ছি আইপিএস অজয় পাল শর্মা তিনি কিন্তু পৌঁছেছেন আজকেও। এবং এই মুহূর্তে একেবারে ফলতার যে বিভিন্ন প্রান্তগুলো রয়েছে সেই সমস্ত প্রান্তে পুলিশ অবজারভার তিনি যাচ্ছেন এবং সাথে কেন্দ্রীয় বাহিনীর বিশাল বাহিনীকে সঙ্গে করে নিয়ে ফের ফলতায় কিন্তু বিভিন্ন প্রান্তে যাচ্ছেন। এবং যে বিষয়টা বলা হচ্ছে, ভয় মুক্তভাবে যাতে ভোট হয় সেটাই মূল লক্ষ্য। ক্যামেরা দিব্যেন্দু সিংহের সঙ্গে পার্থপ্রদীপ ঘোষ, এবিপি আনন্দ, দক্ষিণ 24 পরগনা। দক্ষিণ 24 পরগনার পুলিশ অবজারভারের দায়িত্বে রয়েছেন অজয় পাল শর্মা। গতকালই আপনারা দেখেছিলেন একেবারে নির্বাচন কমিশনের নির্দেশে তিনি পৌঁছে গিয়েছিলেন ফলতার তৃণমূল কংগ্রেস প্রার্থীর বাড়িতে। আর এই মুহূর্তে অজয় পাল শর্মা তিনি নেমেছেন, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে রয়েছেন, রুট মার্চ করছেন। ঠিক কোথায় যাচ্ছেন বিস্তারিত জানবো। পার্থপ্রতিম ঘোষ সরাসরি রয়েছেন, পার্থ ফোর্সের সঙ্গে কথা বলছেন। দেখো, বাহিনীকে সঙ্গে নিয়ে একেবারে ফলতায় করেছেন অজয় পাল শর্মা এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে ছবি সেটি হচ্ছে যে আমার সহকর্মী দিব্যেন্দু যে দেখাচ্ছে যে অজয় পাল শর্মা একেবারে ফোর্সের আধিকারিকদের সঙ্গে কিন্তু কথা বলছেন এবং এখানে ফোর্সের একটা ক্যাম্প অফিস তৈরি করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি। এবং এই যে ক্যাম্প অফিস তৈরি করা হয়েছে, এই ক্যাম্প অফিসেই আইজিকে দেখতে পাচ্ছি, অন্যদিকে উত্তরপ্রদেশে আইপিএস অজয় পাল শর্মাকে দেখতে পাচ্ছি এবং থেকে একেবারে ক্যাম্প অফিস যেটা তৈরি করা হয়েছে এটা কন্ট্রোল রুম কার্যত দেখে মনে হচ্ছে। সেই কন্ট্রোল রুমে অবজারভার অজয় পাল শর্মা তিনি এসছেন এবং আধিকারিকদের সঙ্গে কথা বলছেন এবং বলে যে বিষয়টা সেটা হচ্ছে যে কীরকমভাবে নির্বাচন যাতে শান্তিপূর্ণভাবে করা যায়, অর্থাৎ দক্ষিণ 24 পরগনার ফলতায় সেক্ষেত্রে এই যে নির্বাচন রয়েছে কালকে, সেক্ষেত্রে কিন্তু গতকালকেই দেখেছিলাম যে আইপিএস অজয় পাল শর্মাকে উত্তরপ্রদেশ থেকে আসা পরবর্তীকালে তিনি কিন্তু যে বিষয়টা বলেন যে সেটা হচ্ছে জাহাঙ্গীর খান, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের নেতা, অন্যদিকে এবারে ফলতার তৃণমূল কংগ্রেসের প্রার্থী, তার বিরুদ্ধে তার বাড়িতে পৌঁছে যায়, তার অফিসে পৌঁছে যায় এবং পৌঁছে গিয়ে একেবারে তিনি বার্তা দেন যে তার অভিযোগ ছিল যে সেটা হচ্ছে যে পুলিশ তাদের কাছে খবর এসে পৌঁছাচ্ছে যেটি সেটা হচ্ছে যে ভোটারদেরকে হুমকি দেওয়া হচ্ছে, এবং সেই মতো কিন্তু ভোটারদের হুমকি দেওয়া হচ্ছে বলে একেবারে অভিযোগ। এবং স্পষ্ট ভাষায় তিনি কিন্তু জানান যে যাতে কোনো রকমভাবে ভোটারদেরকে হুমকি না দেওয়া হয়। এবং তারপরে আজকে দেখছি মার্কসম্যান নিয়ে, বাহিনীকে নিয়ে, অন্যদিকে কেন্দ্রীয় বাহিনীর যারা শীর্ষ আধিকারিক তাদেরকে নিয়ে এই যে জায়গায় ফলতা বিবেকানন্দ আদর্শ বিদ্যালয়, যেখানে হচ্ছে সিআরপিএফের ক্যাম্প তৈরি করা হয়েছে এবং যেখানে বাহিনী রয়েছে, বাহিনীকে সঙ্গে করে নিয়ে একেবারে এখানে কিন্তু যে একটা কন্ট্রোল রুম তৈরি করা এবং সেই কন্ট্রোল রুম থেকে দেখতে পাচ্ছি যে
সেই কন্ট্রোল রুম থেকে গোটা বিষয় তাদের যে রণকৌশল কী হবে, অর্থাৎ ব্লু প্রিন্ট কী হবে, তো এক্ষেত্রে নির্বাচন শান্তিপূর্ণভাবে করার, ভোটাররা যাতে ভয়মুক্ত হয়ে ভোট দেন সেই বিষয়ে কিন্তু রণকৌশল ঠিক হবে। দেখতে পাচ্ছি একেবারে পার্থ, তুমি আমাদের ছবি দেখাতে থাকো। ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন অজয় পাল শর্মা দক্ষিণ 24 পরগনার পুলিশ অবজারভারের দায়িত্বে উত্তরপ্রদেশ থেকে তিনি এসেছেন, সেখানকার একদম দাবাং পুলিশ অফিসার। আর গতকালই আপনারা দেখেছেন রীতিমতো নির্বাচন কমিশনের নির্দেশ মেনে তিনি পৌঁছে গিয়েছিলেন ফলতার তৃণমূলের প্রার্থীর বাড়ি এবং অফিসে। कोई खुराफात करने की, किसी को परेशान करने की कोशिश की है, फिर बाद में रोना पछताना मत। जहांगीर खान की क्या लगती है? फिर अच्छे से खबर लेंगे, फिर बाद में रोना पछताना मत। जहांगीर खान की क्या लगती है? और अंकल उसके ड्राइवर का नाम क्या है? जहांगीर के ड्राइवर का नाम हमें जानी ना। अच्छा, तुम जानते नहीं? तुम्हें क्या पता उसके बारे में? हमारे काका से देख देंगे। बस, और कुछ नहीं पता है। जहांगीर के घर वाले भी खड़े हैं, उसको बता देना कायदे से। ये बार बार जो खबरें आ रही हैं कि उसके लोग धमका रहे हैं, तो फिर अच्छे से खबर लेंगे, फिर बाद में रोना पछताना मत। জাহাঙ্গীরের বাড়িতে তিনি একেবারে পৌঁছে গিয়েছিলেন তল্লাশি করতে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে। জাহাঙ্গীরের হদিশ পাননি, কিন্তু পরিবারের লোককে সতর্ক করে দিয়ে এসেছিলেন। আর সেই জাহাঙ্গীর খান আজকে তিনি কি বলছেন? তিনি বলছেন যদি এখানে আইপিএস অফিসারকে তিনি মোটেই পরোয়া করেন না, ঘরে বসেই পুরোটা তিনি কন্ট্রোল করতে পারেন। তিনি পুষ্পা কি বলেছেন দেখুন। এটা আমরা ইলেকশন কমিশন যেটা রুলস আছে, নিয়ম আছে, যে একজন পুলিশ অবজারভার এক্সিকিউটিভ অফিসার উনি পারেন না যে সশরীরে কোথাও উপস্থিত থেকে কাউকে ধমক চমক দেওয়া। ওনার যদি কিছু বলার থাকে লোকাল এসপিকে জানাবে, লোকাল থানাকে জানাবে, তাদের মারফতে কিছু করা। ওরা লোকাল পুলিশও নিচ্ছে না, কাউকে নিচ্ছে না, ডাইরেক্ট সিআরপিএফ নিয়ে গিয়ে শুধু আমার বাড়িতে না, আমার যারা সহকর্মী আছেন প্রত্যেকটা অঞ্চলে যারা আমার অঞ্চল সভাপতি আছে, নেতাকর্মীরা আছে, তাদের বাড়িতে গিয়ে ধমক চমক দিচ্ছে, রেড করছে। রাতের অন্ধকারে গিয়েও সিআরপিএফ গিয়ে আমাদের মায়েদের বোনেদের ওপর ধমক দিচ্ছে। কিন্তু তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদেরকে এই ধমক চমক দিয়ে ভয় দিকে রাখতে পারবে না। উনি যদি নিজেকে সিংহ মনে করে সিনেমার আর্টিস্টে, আমরাও পুষ্পা, ঝুঁকেগা নেই। আমরা ঝুঁকবো সাধারণ মানুষের কাছে, আমরা ঝুঁকবো গণদেবতার কাছে। কোনো দিল্লির পুলিশ বা বিজেপির দালালের কাছে আমরা মাথা নত করবো না। কোনো ধমক চমকের কাছে মাথা নত করবেন না জাহাঙ্গীর খান, তিনি কিন্তু আজকে এই হুঁশিয়ারি দিচ্ছেন। কিন্তু গতকাল ঠিক কি ঘটনা ঘটেছিল? নির্বাচন কমিশনের নির্দেশ মতোই কিন্তু পৌঁছে গিয়েছিলেন অজয় পাল শর্মা, যিনি যোগী রাজ্য থেকে এসেছেন, একেবারে নামকরা একজন আইপিএস অফিসার, এনকাউন্টার স্পেশালিস্ট বলে তার নাম রয়েছে। তিনি এখানে দক্ষিণ 24 পরগনায় পুলিশ অবজারভারের দায়িত্ব পেয়েছেন দ্বিতীয় দফার এই নির্বাচনে। অভিযোগ ছিল জাহাঙ্গীর খানের বিরুদ্ধে যে জাহাঙ্গীর খান ভোটারদের ভয় দেখাচ্ছেন, হুমকি দিচ্ছেন, এমনকি ভোটার কার্ড ছিনিয়ে পর্যন্ত নেওয়া হচ্ছে। আর তাই তার বাড়িতে তল্লাশি করতে পৌঁছে যান এই দাবাং আইপিএস। तो फिर अच्छे से खबर लेंगे, फिर बाद में रोना पछताना मत। जहांगीर खान की क्या लगती है? अंकल और अंकल उसके ड्राइवर का नाम क्या है? जहांगीर के ड्राइवर का नाम हमें जानी ना। अच्छा, तुम जानते नहीं? तुम्हें क्या पता उसके बारे में? हमारे काका से देख देंगे। बस, और कुछ नहीं पता है। जहांगीर के घर वाले भी खड़े हैं, उसको बता देना कायदे से। ये बार बार जो खबरें आ रही हैं कि उसके लोग धमका रहे हैं, तो फिर अच्छे से खबर लेंगे, फिर बाद में रोना पछताना मत। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.